আমি মোতাহার আপনাদের সাথে আজকে বাংলা সহায়তা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কবে নিয়োগ, কিভাবে নিয়োগ হবে, বাংলা সহায়তা কেন্দ্রের কাজ কি, বেতন কি রকম দেয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বাংলা সহায়তা কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন প্রজেক্ট, যেটা হচ্ছে ওয়ান সিঙ্গেল উইন্ডোজ সিস্টেম, মানে এক জানালা সমস্ত পরিষেবা, সরকারি পরিষেবা। রাজ্য সরকারের বিভিন্ন রকম পরিষেবা আছে, স্বাস্থ্যসাথী বলুন, কৃষক বন্ধু বলুন, যুবশ্রী, গতিধারা থেকে শুরু করে সমস্ত রকম যত উন্নয়নমূলক বা যত ধরনের প্রজেক্ট এ পর্যন্ত লঞ্চ আমাদের চলছে রাজ্যে, সমস্ত ধরনের সুবিধা, যেমন ফর্ম ফিল আপ করার থেকে শুরু করে তার সঠিক পরামর্শ দেওয়া থেকে শুরু করে এক জায়গায় গেলেই পাবে। সেটা ব্লক লেভেলে বিভিন্ন জায়গায় জিপি, লাইব্রেরি, এসআই অফিস, ব্লক অফিস, ডিএম অফিস, এসডি অফিস, সব জায়গায় এই বাংলা সহায়তা কেন্দ্রের একটি করে ছোট্ট অফিস রয়েছে। অফিসের সাথে বিডিও অফিসের সাথে একটা ছোট্ট অফিস জিবি অফিসের সাথে লাগানো আছে। সেখানে গেলে আমরা আপনাদের যেরকম কোনো রকম সমস্যার সমাধান এক জানালায় দাঁড়িয়ে যে কোনো ধরনের সমস্যার কথা জানালেই আপনারা এই সমস্যার সমাধান পাবেন। তো সেখানে প্রত্যেকটা সেন্টারে 2জন করে কর্মী রয়েছে। তো আমাদের বিগত সময়ে অনেকগুলো রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্ট বেছে তারা চাকরিও করছে। প্রায় 2.5 বছর হয়ে গেল। সেই সময় এই 2.5 বছরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেক ভ্যাকেন্সিস তৈরি হয়েছিল এবং ভ্যাকেন্সিসগুলো নিয়োগও হয়েছে। কিছুদিন আগে, বিষয়টা হচ্ছে কিছুদিন আগে কিন্তু জিপি অফিসে এই বাংলা সহায়তা কেন্দ্র ছিল না। তো কিছুদিন আগে সেগুলো জিপি লেভেলে নিয়ে এসেছে যে জিপি অফিসেও একটা করে বাংলা সহায়তা কেন্দ্র থাকবে। সেহেতু নতুন করে ভ্যাকেন্সিস তৈরি হয়েছে। এখন কিন্তু কিছু কিছু লাইব্রেরিজ বন্ধ করে বা অন্য কোনো জায়গা থেকে যেখানে মানুষ পরিষেবা ঠিকঠাক নেয় না বা জায়গাটার সেরকম পরিকাঠামো নেই, সেই জায়গাগুলো তুলে নিয়ে এসে জিপি অফিসে অলরেডি কিছু কিছু জিপি অফিস চালু হয়ে গেছে। আবার কিছু কিছু অফিস এখনও ফাঁকা রয়েছে। যে ফাঁকা ভ্যাকেন্সিসগুলো রয়েছে তার মান হচ্ছে, তার সংখ্যাটা হচ্ছে 2922। তো সেই 2922 জন যে রিক্রুটমেন্ট হবে সেটা কিছুদিন আগে অ্যাপ্রুভাল পেয়েছে। তারই অফিসিয়াল নোটিফিকেশন কিছুদিন বলতে 15 তারিখ, গত 15 তারিখে বেরিয়েছে। সেটা নিয়োগও হবে। সেটা কবে নিয়োগ হবে, সেই বিষয় কিভাবে নিয়োগ হবে, তার জন্য কি কি আপনাদের পড়তে হবে, সেই বিষয় নিয়েই আমাদের আজকে এই আলোচনা। তো এই বাংলা সহায়তা কেন্দ্র একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, যেখানে যারা দায়িত্বে থাকেন তাদেরও কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে। কারণ একজন স্টাফ যখন নিয়োগ হয়, সে হয়তো দেখা গেল রূপশ্রীর জন্য নিয়োগ হয়েছে, তার মাথায় শুধুমাত্র কিন্তু রূপশ্রীর দায়িত্বই থাকে, যে কৃষক বন্ধু বা কন্যাশ্রী। কিন্তু এই এমন একটা পোস্ট, এমন একটা ভ্যাকান্সিস বা এমন একটা চাকরি, যেখানে আপনাকে বসে সব রাজ্য সরকারের যত সরকারি প্রজেক্ট রয়েছে সম্পূর্ণ ধারণা রাখতে হবে এবং সঠিক পরামর্শ আপনাদের সিটিজেনকে দিতে হবে, ঠিক আছে? এবং এটার জন্য কোনো রকম পয়সা নেওয়া যাবে না। সেটা আপনাদের বেতন সম্পূর্ণ রাজ্য সরকার আপনাদের মাসের শুরুতেই দিয়ে যাবে। সেটা কত দেয় সে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো এই বাংলা সহায়তা কেন্দ্রের যে গত 15 তারিখে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেটা দেখানোর আগে আমি একটুখানি বলে নিই যে বাংলা সহায়তা কেন্দ্রের যে চাকরিটা আছে সেখানে মোটামুটি 14,000 টাকার মতো বেতন এখন দিচ্ছে। 3% ইনক্রিজিং রয়েছে ইয়ারলি, আর খুব ভালো দিচ্ছে। এবার আমরা নোটিফিকেশনটার দিকে যাচ্ছি। কি নোটিফিকেশন বেরিয়েছে? এই যে নোটিফিকেশনটা, এটা বেরিয়েছে 15/3/2023, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রেফারেন্স ডিপার্টমেন্টস থেকে বেরিয়েছে। তো এখানে নোটিফিকেশনটা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। আমি এখানে ভিডিওটা বড় না করে মেইন বিষয়গুলো আলোচনা করে নিচ্ছি। তো এই যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি পোস্টে নিয়োগ হচ্ছে সেটা উল্লেখ করে দিচ্ছে। নেম অফ পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর ফর বাংলা সহায়তা কেন্দ্র, মানে আমরা যেটাকে শর্ট ফর্ম বলি বিএসকে, ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিওস নিয়োগ হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে। আর নাম্বার অফ পোস্ট, কতটা পোস্ট হবে? 2922টি পোস্ট রয়েছে, অ্যাগেন্স্ট 1461।
মানে হচ্ছে একটি করে কেন্দ্রে নিয়োগ হচ্ছে 2 জন করে, বা এখন আছেন এবং ভবিষ্যতেও তাই সেই সিস্টেমই যাচ্ছে যে একটি করে কেন্দ্রে 2জন করে ডিও থাকবে। সো আমাদের নতুন কেন্দ্র চালু হচ্ছে 1461টি, তো নতুন ডিওস হচ্ছে তাহলে তার ডাবল হচ্ছে 2922 জন। নিউলি ক্রিয়েট বিএসকে অ্যান্ড অ্যাডিশন দ্য number of casual vacancies on the date of advertisement of the notification or engagement। আর বয়স সীমা উল্লেখ করে দিয়েছে কিরকম বয়স লাগবে, 18 থেকে 40 বছর বয়স লাগবে। কোয়ালিফিকেশন কি বলেছে, কোয়ালিফিকেশনে বলেছে হায়ার সেকেন্ডারি লাগবে বা হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে পাস করলেই আপনারা পারবেন যে কোনো বোর্ড থেকে, রেকগনাইজ বোর্ড অবশ্যই, রেকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই লাগবে। মাস্ট বি কমপ্লিট সার্টিফিকেট, একটা সার্টিফিকেট কোর্স লাগবে, কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে শুধু সার্টিফিকেট কোর্স থাকলেই হবে না, 6 মাসের কাজ মিনিমাম সার্টিফিকেট কোর্স লাগবে। শুধু সার্টিফিকেট থাকলেই হবে না, এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল সম্পর্কে পুরোপুরি ভালো ধারণা থাকতে হবে। আবার কি বলছে, দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ডিওস ইন এ বিএসকে মাস্ট বি অর্ডিনারি এ রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট ইন হুইচ হি অ্যাপ্লাইজ এনগেজমেন্ট। এটা অবশ্যই, এটা যেটা বোঝাতে যাচ্ছে যে আমরা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবো সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। ধরুন আমি কুচবিহার ডিস্ট্রিক্টে যে ভ্যাকান্সিস রয়েছে এটা অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, তো সেখানকার রেসিডেন্ট হতে হবে। মোরাল ওয়েস্ট বেঙ্গলের তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেরই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, এবং আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে আপনি যে ডিস্ট্রিক্টের হয়ে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে। আর বেতনের বিষয়টা বা ভাতার বিষয়টা যেটা বলেছে সেটা সঠিকভাবে উল্লেখ করেনি, সেটা বলছে গভর্নমেন্ট টাইম টু টাইম, মানে সময় মতো যেরকম বেতন দিবে বা যেটা এখন দিচ্ছে বা ভবিষ্যতে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করবে সেই হিসেবে আপনারা বেতন পাবেন, গভর্নমেন্ট যেরকম দিয়ে যাচ্ছে সেরকমই পাবেন। এটা সঠিকভাবে কোনো উল্লেখ করেনি, তবে আমার জানাশোনা আছে যে মোটামুটি 14,000-এর মতো বেতন দিচ্ছে এখন। হ্যাঁ, এবার এই পরীক্ষার এই নিয়োগটা কে দেখবে, যেমন শিক্ষক বা অফিসের স্টাফ, যেমন দেখে পিএসসি, স্কুলে হচ্ছে এসএসসি, এরকম যে নিয়োগের যে সংস্থাগুলো রয়েছে সেরকম এই আইটি কর্মী নিয়োগে, পশ্চিমবঙ্গ সরকার আইটি কর্মী নিয়োগটা সাধারণত ওয়েবেল টেকনোলজি লিমিটেড দেখেন, এবং গততেই যারা বিএসকে ডিওর রিক্রুটমেন্ট হয়েছে সবগুলোই কিন্তু এই ওয়েবেল টেকনোলজি লিমিটেডই অ্যারেঞ্জ করেছে, এবং সেগুলোর শর্ট আউট করে গভর্নমেন্টকে তারা দিয়েছিল, ম্যান পাওয়ার দিয়েছিল। তো এবারও সেম ডাব্লিউটিএলই সেই পরীক্ষাটা দেখছে। এবার এই পোস্টগুলো কোথায় কোথায়, এটা তো আমি আগেই উল্লেখ করে দিয়েছি কোথায় কোথায় এই নিয়োগ হবে, এটা নিয়ে এবার রেসপন্সিবিলিটি সম্পর্কে বলেছি, এগুলো আগে আলোচনা করে নিয়েছি, এগুলো নিয়ে আর আলোচনা করার কোনো বিষয় নেই। আমরা চাচ্ছি হচ্ছে অ্যাডভার্সমেন্ট অফ নোটিফিকেশন ফর ডিওস এনগেজমেন্ট। এটা হচ্ছে কোথায় কোথায় এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেগুলো বলা আছে, যেমন ডাব্লিউটিএল হচ্ছে এগিয়ে বাংলার থেকে আপনারা পাবেন, ডাব্লিউটিএল এর ওয়েবসাইটে পাবেন, বিএসকে পোর্টালে পাবেন, তারপর হচ্ছে নিউজ পেপারে নোটিফিকেশন দেওয়া হবে। আর আপনাদের এই ফর্ম ফিল আপে আপনাদের পুরোপুরি কী কী লাগছে সেটা বলছে যে একটা মোবাইল নাম্বার লাগবে অথবা একটা ইমেল আইডি লাগবে, যেটাতে ওটিপি যাবে, এবং ওটিপি দিয়ে আপনাকে সেই রেজিস্ট্রেশনটা করতে হবে। এবং কিছু নেসেসারি ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, সেই ডকুমেন্টসগুলো নিচে উল্লেখ করে দিয়েছে। আপনার কোয়ালিফিকেশান ডকুমেন্টস, কাস্ট ডকুমেন্টস, এইসব ডকুমেন্টসগুলো সাথে রেখে দেবেন, ভোটার কার্ড, আধার কার্ডটা মাস্ট লাগবেই, অ্যাড্রেস প্রুফ, বার্থ প্রুফ যেগুলো হয় আর কি সেগুলো রেখে দেবেন। নিচে যেগুলো বলেছে এই যে বলেই আছে এখানে, নাম, জেন্ডার, কাস্ট, মোবাইল নাম্বার, আধার নম্বর, এপিক নম্বর, ইমেল আইডি, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অ্যাপ্লিক্যান্ট পারমানেন্টিং, এসব যেগুলো বেসিক জিনিসগুলো ফর্ম ফিল আপ করতে লাগে সেগুলো আপনার পাশে রেখে ফর্ম ফিল আপ করবেন। শুধু এখানে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে ডিটেলস অফ কম্পিউটার নলেজ, কম্পিউটার সার্টিফিকেটটার পুরোপুরিটা আপনার সাথে রাখবেন, এটা সম্পর্কে আপনাদের ওখানে আপলোড করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে আরেকটা জিনিস ওনারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, যে সিলেবাসটা কোথায় গেল দেখাচ্ছি আপনাদের। কম্পিউটার টেস্ট হবে, মেন পরীক্ষার পর কম্পিউটার টেস্ট পরীক্ষা হচ্ছে আপনাদের 100 নম্বরের, প্রত্যেকটা প্রশ্ন থাকছে হচ্ছে
2 নম্বর করে, সুতরাং 50টা প্রশ্ন থাকছে, আর প্রত্যেক 3টা প্রশ্ন ভুলে 1 নম্বর করে কাট হবে, নেগেটিভ মার্কিং আছে। আর ওমের শিটে পরীক্ষা হচ্ছে আপনাদের অন্য অন্য পরীক্ষাগুলো যেরকম দেন সেরকমই ওমের শিটে পরীক্ষা হচ্ছে, এবং এই যে ওমের শিটে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার তারপর হচ্ছে ভাইভা, তারপর কম্পিউটার টেস্ট, তারপর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং ওয়েটিং লিস্ট তৈরি হবে। হ্যাঁ, এবার হচ্ছে মেইন বিষয় হচ্ছে পরীক্ষাটা হচ্ছে কত, এত কিছু গল্প করলাম, মেইন বিষয়টাই জানা হলো না যে পরীক্ষাটার ফর্ম ফিল আপ আমরা কোথা থেকে করব বা কবে থেকে শুরু হচ্ছে বা হবে। তো আমাদের এখন জানার বিষয় হচ্ছে পরীক্ষার বিষয়টা। এটা বলে রাখি যে এই গভর্নমেন্ট যে নোটিফিকেশনটা জারি করেছে, এটা হচ্ছে উনি প্রকাশ করলেন যে আমরা নিচ্ছি, কিভাবে নিচ্ছি এবং কতজন নিচ্ছি সেই জিনিসটা, ভ্যাকান্সিস এবং কে নিচ্ছে এই সম্পূর্ণ প্রকাশ করলো। এখন হচ্ছে WTL-কে তারা দায়িত্ব দিয়ে দিল এই নোটিফিকেশনের মাধ্যমে। এবার WTL তারা কর্মী নিয়োগ করবে, সুতরাং তাদের প্রিপারেশনের ব্যাপার আছে, তবে বেশি সময় নেবে না, খুব তাড়াতাড়ি তারা রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দিয়ে দিবে যে কবে থেকে তারা নিচ্ছে। তো এখন হচ্ছে দেখার বিষয়, আপনারা সবসময় BSK যে পোর্টালটা আছে সেটাতে সবসময় ফলো করবেন, এবং হচ্ছে আমাদের এই WTL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি WTL এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এখানে এই যে জব ভ্যাকেন্সিতে আপনারা সবসময় চেক করে যাবেন যে কবে ফর্ম ফিল আপ আছে এখানে নোটিফিকেশন, এবং এখান থেকেই ফর্ম ফিল আপ আমাদের করতে হবে। তো বন্ধুরা, ভালো লাগলে ভালো থাকবেন, ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ। আশা করি সবারই কাজে লেগেছে।